একজন ছুটিতে আছেন, সরাসরি রয়েছি একটা গুরুতর খবরে। এই মুহূর্তে আপনারা জানেন আজ বাগদেবীর আরাধনা হচ্ছে রাজ্য জুড়ে, রাজ্যের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হচ্ছে বাগদেবীর আরাধনা। বিশেষ করে সরকারি স্কুলগুলোতে তো অবশ্যই বাগদেবীর আরাধনা হচ্ছে, কিন্তু আমাদের কাছে আজ সাত সকালে যে খবরটা এসে পৌঁছেছে বোলপুরের, যেখানে সংস্কৃতির পীঠস্থান বীরভূম, সেই পীঠস্থান কবিগুরুর শান্তিনিকেতনের একদম এলাকায়, বোলপুর বাঁধগড়া এলাকাতে একটা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন স্কুলের তালা মারা। এখানে সরস্বতী পুজো বন্ধ রয়েছে, প্রতি বছরই হয় সরস্বতী পুজো স্কুলে। নিম্ন বাঁধগড়া প্রাথমিক বিদ্যালয় বোলপুরের পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এই প্রাথমিক বিদ্যালয়। এখানে এই এলাকার একমাত্র বিদ্যালয়ে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে না। কি কারণে সরস্বতী পুজো হচ্ছে না সে বিষয়ে আমরা কিন্তু জানবো। তার আগে আপনাদেরকে ছবিটা আমরা আগে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অভিভাবক এবং স্থানীয়রা তারা কিন্তু রীতিমতো স্কুলের গেটের সামনে বন্ধ গেটের সামনে সরস্বতী পুজোর আয়োজন করেছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর কিন্তু এসে পৌঁছে গেছে। এলাকাবাসীদের তৎপরতায় সরস্বতী ঠাকুর চলে এসেছে, এবারে পুজো করা হবে। স্কুলের গেটে তালা বন্ধ, গেটের বাইরেই হচ্ছে সরস্বতী পুজো। আয়োজনে অভিভাবক এবং এলাকাবাসী। কথা বলবো পুরোহিত মশাইয়ের সঙ্গে। ঠাকুর মশাই, আপনি এখানে এই যে পুজোটা অ্যারেঞ্জ হচ্ছে কিভাবে করছেন? এই পুজো অ্যারেঞ্জ হচ্ছে, এটা আজকে 2025 সালে দাঁড়িয়ে আমাদের কাছে খুব দুর্ভাগ্য যে এই জিনিসটা দেখতে হচ্ছে। বিদ্যার পুজো বিদ্যা দেবীকে বাইরে গেটের সামনে করতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মাস্টারমশাইকে সকালে ফোন করলাম খুব ভদ্রভাবে, তো ওনার যা স্পিচ, ওনার যা কথাবার্তা, তাতে উনি যেন দয়া করে স্কুল চালাচ্ছেন। ইভেন আমাকে অফ দ্য রেকর্ড বলেছেন, আমার মোবাইলে রেকর্ড আছে, যে আমি যদি না করি তা আপনার কি করা আছে, আপনারা যা পারেন করে নেন। একরকম থ্রেট করা হলো সরস্বতী পুজোর দিনে, একদম থ্রেট করা হলো দাদা। আর আমরা স্কুলের প্রাক্তনী, আমরা এই স্কুল থেকেই পড়াশোনা করেছি। স্কুলটা নিয়ার অ্যাবাউট 50 বছর বয়স, আমাদেরও 52-54 বছর বয়স হয়ে গেল। তা আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা সবাই রয়েছেন, দেখুন এইভাবে পুজো করতে হচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, এই ধরনের মানে শিক্ষক কথাটাই আর ওনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। ইমিডিয়েট স্কুল থেকে শুধু নয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করার আবেদন জানাচ্ছি। আজকে কারা কারা এই পুজোয় অংশগ্রহণ? আমরা যারা প্রাক্তন ছাত্র,
এবং সবাই বয়স্ক 50-এর ঊর্ধ্বে, আমরা সবাই কেউ চাকরি বাকরি ব্যবসাপাতি সবাই করি, আমরা স্বস্থানে প্রতিষ্ঠিত, তারা নিজেরা আয়োজন করছি। এবং দুর্ভাগ্য মানে এখন বেলা প্রায় 12:30 বাজতে চললো, এখনো পুজো হয়নি। আর কি বলবো বলুন, আর কথা বাড়াবো না, আপনি পুজো শুরু করুন। একদম আপনারা শুনলেন ঠাকুর মশাই যিনি পুজো করছেন তিনি নিজে এই স্কুলের প্রাক্তন ছাত্র। আমরা দেখতে পাচ্ছি এখানে স্কুলের শিক্ষক কোথায়? স্কুল শিক্ষক এখানে উপস্থিত রয়েছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। স্যার একটু কথা বলা যাবে? আমরা কথা বলবো, এখানে স্কুলের একজন টিচার এখানে উপস্থিত রয়েছেন তার সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে নিই যে ছবিটা আমরা এখানে রয়েছে স্থানীয় বাসিন্দারা, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কি বলবেন? দেখুন, এটা দীর্ঘদিনের একটা সরস্বতী পুজো, আমরা ছোট থেকে দেখে আসছি এবং আমরা এখানকার প্রাক্তন এরকম পরিস্থিতি হবে এর আগে কোনোদিন আমরা ভাবিনি, চিন্তায় ছিল না। তো আমরা হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের স্কুলে, বাচ্চাদের স্কুলে এখনো পর্যন্ত কোনো ঠাকুর আসেনি। তো আমরা গ্রামবাসী সবাই মিলে সবাই এসে আজকে আমরা এই ঠাকুরটা এখানে প্রতিষ্ঠা করে পুজো করার ব্যবস্থা করা হচ্ছে। এই ছবিগুলো দেখে, ভিডিওগুলো দেখে যদি আপনাদের ঘুম না ভাঙে তাহলে আর কবে ভাঙবে বলুন তো? কবে ভাঙবে আপনাদের ঘুম? কোন রাজ্যে আমরা বসবাস করছি ভাবুন একবার। এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অংশ, নাকি এটা পাকিস্তানের কোনো অংশ, ইসলামাবাদ? এটা বাংলাদেশের কোনো অংশ? এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে যে সরস্বতী পুজো স্কুলে করা যাবে না। হাজার হাজার বছর ধরে স্কুলে সরস্বতী পুজো হয়ে আসছে। গোটা ভারতবর্ষ জুড়ে স্কুলে, বিশ্ববিদ্যালয়, কলেজে সরস্বতী পুজো হয়, কিন্তু আমাদের রাজ্যে এখন স্কুল কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। সরস্বতী পুজো করলে কোথাও বলা হচ্ছে ধর্ষণ করে দেব, খুন করে দেব। পুলিশ প্রশাসনকে প্রোটেকশন দিয়ে, নিরাপত্তা দিয়ে সরস্বতী পুজো করাতে হচ্ছে স্কুল কলেজে। এই ছবিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের রাজ্যের ভবিষ্যৎ আমরা কোন দিকে নিয়ে যেতে চলেছি। এখনো যদি আমাদের ঘুম না ভাঙে, এখনো যদি আমরা বুঝতে না পারি যে আমাদের ভবিষ্যৎ কি এই রাজ্যে, তাহলে অনেক দেরি হয়ে যাবে। 34 বছর ধরে যে রাজনৈতিক দল এই রাজ্যটাকে শাসন করেছে, তারাও স্কুল কলেজে সরস্বতী পুজো বন্ধ করতে পারেনি, তাদেরও ক্ষমতা হয়নি। কিন্তু আজকে এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। আপনারা 500 টাকা, 1000 টাকা পেয়ে খুশি, মহা আনন্দে লাফালাফি করছেন। দিদি আমাদেরকে এই দিচ্ছে, দিদি আমাদেরকে ওই দিচ্ছে, দিদির দয়াতেই বেঁচে আছি, আমরা তো কাজকর্ম করে খেতে পারি না, ভগবান আমাদের হাত পা দেয়নি, আমরা সবাই পঙ্গু, আমরা ভাতাই বেঁচে রয়েছি। খুব ভালো কথা, ভাতা নিন, কিন্তু চোখ বন্ধ করে বসে থাকবেন না। আপনারা চোখ বন্ধ করে বসে থাকেন বলেই আজকে এই ঘটনাগুলো ঘটছে। প্রতি বছর যে স্কুলে সরস্বতী পুজো হয়ে আসছে, সেই স্কুলে এবার সরস্বতী পুজো হচ্ছে না। স্থানীয় মানুষজনকে স্যালুট। স্থানীয় যারা অভিভাবকরা রয়েছেন স্কুলের, সেই এলাকার সাধারণ মানুষ যারা উদ্যোগ নিয়েছেন সরস্বতী পুজো করার এবং এইভাবে গেটের বাইরে সরস্বতী পুজো করছেন, আপনাদেরকে স্যালুট। এইভাবেই প্রতিবাদ করতে হবে, এইভাবেই রুখে দাঁড়াতে হবে। ওদের বুকের ওপরে সরস্বতী পুজো করতে হবে যারা সরস্বতী পুজো করতে বাধা দেবে। তাদের বুকের উপরে সরস্বতী মাকে বসিয়ে সরস্বতী পুজো করে দেখাতে হবে। এটা আমাদের রাজ্য, এটা আমাদের দেশ। এই দেশে এখনো হিন্দুরা সংখ্যাগুরু, এটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে। এত আশকারা দেবেন না, এত আশকারা দেবেন না। আর কত বলবো আপনাদেরকে, সবই তো দেখতে পাচ্ছেন। আমি তো বানিয়ে বানিয়ে কিছু বলছি না, অসত্য বলছি না, মিথ্যে বলছি না, গুজব রটাচ্ছি না। বাংলাদেশের কোনো ভিডিও ফুটেজ দেখিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছি না, মিথ্যে বলছি না আপনাদেরকে। আমাদের রাজ্যের ঘটনা এগুলো, একের পর এক ঘটনা। কলকাতার বুকে যেখানে পুলিশ প্রশাসন মানে নিরাপত্তা দিয়ে সরস্বতী পুজো করছে, এগুলো দেখেও কি আপনাদের ঘুম ভাঙবে না? প্রশ্ন করবেন না? প্রতিবাদ করবেন না? যে জাতি প্রশ্ন করতে পারে না, যে জাতি প্রতিবাদ করতে পারে না, যে জাতি নিজের অধিকারের জন্য লড়াই করতে পারে না, সেই জাতির অস্তিত্ব সংকটে পড়ে যায়, সেই জাতি বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরের মতো। আমরাও ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাব, সেই পথেই তো আমরা এগিয়ে যাচ্ছি। কি আর বলবো, বলার কোনো ভাষা নেই।
ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।